গত ১ জানুয়ারি ২০২৬ থেকে ২রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট ৬১টি যৌথ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি, বিভিন্ন মামলার আসামিসহ সর্বমোট ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬৬ জনের বিভিন্ন মেয়াদে মামলা রয়েছে। ৬৬ জন ব্যক্তির গ্রেপ্তারকৃত নিকট হতে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনেশন এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি একটি ড্রোন, একটি ওয়াকিটকি, ১৩ লক্ষ জাল নোট সহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়াও ৬,২০১ পিস ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার ও ৬ কেজি গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন দ্রব্যাদিও জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ১০ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী অপতৎপরতা দমনের ফলে আতঙ্কিত স্থানীয় জনগণের মধ্যে অধিকতর স্বস্তি ও নিরাপত্তা বোধ ফিরে এসেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা চলমান থাকবে এবং আরও বেগবান হবে। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন কার্যক্রম উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।